ইনশাআল্লাহ ৫ আর আসর আমরা জানাজার অনুষ্ঠিত হবে স্কুল প্রাঙ্গণে আমাদের এই নাহিদ ইসলাম বৃষ্টি আমার চাচাতো বোন। ওর আমি ছোটকাল থেকে দেখতেছি, ওর মধ্যে কোনো হিংসা বা কোনো কিছু ওর মধ্যে নাই, তো কোনো রাজনীতিভাবে ও করে নাই কোনো সময়। ওর জীবনটা কাটে শুধু পড়ালেখা করার অবস্থায়। ও খুব নরম নরম ভদ্র। অনেক বড় ইচ্ছা ছিল, আমার চাচা চাচির অনেক বড় ইচ্ছা ছিল যে ভালো কিছু আর দায় করবে। এখান থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ার করাইয়া তারপরে পাঠাইছে আমেরিকার মতো জায়গায় যে এরকম একটা কাণ্ড হবে, এটা ভাবাটা খুবই মুশকিল। যে কিভাবে আমরা কি মানিয়ে নিতে পারতেছি না যে শুধু আমার চাচাতো বোন বলতে না, আমার এলাকাবাসী কেউ মানিয়ে নিতে পারতেছে না যে এটা কেমনে কি সম্ভব। আমরা আদৌ এখনো মানে এই জিনিসটা করতে পারতেছি না, বিশ্বাসই করতে পারতেছি না যে ও আমাদের মাঝে নাই। যাই হোক, আমার কাছে সরকারের কাছে আকুল আবেদন, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার দাবি জানাচ্ছি। অত দ্রুত জানি এই বিচার কার্যকর সম্পূর্ণ করা হয়, এটাই আমার দাবি। মাইয়া আমাকে সমাজে নেই তো ও তো আমাকে দেশের লেগে ভালো লেগে দিছিল লেখাপড়া করে তখন ওরা যেমনি মারছে তেমনি টুকরো টুকরো করিয়া জানি ওর জানটা থাকতে টুকরো টুকরো করিয়া ওরা ফাঁসি দেয় এই দেশটা এমনি বড় ভাই বিয়ে করে দেওয়ার অনেক আশা ভরসা ছিল। ওই ছোট থেকেই ঢাকা থাকে, ঢাকায় পড়াশোনা করে, মেধাবী ছাত্রী, ভালো স্টুডেন্ট। তাই সব লেখা পরে দেওয়া অনেক আশা ছিল, ভরসা ছিল, আমার অনেক স্বপ্ন ছিল। আজকে সব স্বপ্ন মিথ্যা। পরে নিয়ে হয় ভালো মেধাবী ছাত্রীদেরকে পিএইচডি করতে আমেরিকা চান্স পেয়েছে, গেছে লেখাপড়া করতে, হয়তো কোনো কারো ক্ষতি করে নাই, ভালো স্টুডেন্ট লেখাপড়ার উদ্দেশ্যে গেছে। কেন অন্যায়ভাবে তো হত্যা করলো? এটার বিচার চাই, এটার ন্যায় বিচার চাই। আমি যে হত্যা করছে তার ফাঁসি চাই, দেখতে চাই। আর ওর পরিবারে ওর বাবার কেমনি সান্ত্বনা, আমরা কেমনি সান্ত্বনা, আমরা নিজের সান্ত্বনা দিতে পারতেছি না, এটা মাইনা নিতে পারতেছি না। এটার বিচার চাই, এটা সরকার থেকে এটাই দাবি, এটা বিচার চাই। আর একটা জিনিস হলো যে বৃষ্টির যে লাশটা আমরা পেয়েছি টুকরা টুকরা, এরপরও বৃষ্টির ইনশাল্লাহ ওখান থেকে দীর্ঘে দিছে, সেটার জন্য আমরা গর্বিত। কিন্তু গর্বিত হইলে আমরা এই দীর্ঘ মৃত্যুর পরে ডিগ্রি দিলাম, এটা আমাদের কোনো আশা পূর্ণ হয় নাই। আমরা আর যেটা হারাইছি সেটা আর পাই না। আর বৃষ্টি যখন আসবে আমরা বাদ আসর জানাজা হবে এই স্কুল মাঠ প্রাঙ্গণে, আমরা আনুষ্ঠানিকভাবে সবাই মিলে জানাজা দিন আর কি, এটাই আর কি। আমরা চাইছি যে মৃত্যু আমার ভাই এই বৃষ্টির এই পর্যন্ত নিছে, যে পর্যন্ত নিছে, আমরা চাই যে ঘাতক, বৃষ্টির যে ঘাতক, ওই ঘাতকের ন্যায্য বিচার চাই এবং শাস্তি চাই, এবং কি আর্থিকভাবে আমার এই ভাইদের জন্য সরকারের থেকে আমাদের এটাই আকুল আবেদন যে আর্থিকভাবে যেন আমার ভাই একটু সহযোগিতা করে, এটাই আমার পাওনা চাই। ডিগ্রি নিয়ে আমার গর্বিত হইলে মৃত্যুর পরে যে ডিগ্রিটা দিছে, কিন্তু আমাদের এটা তো কোনো আশা আকাঙ্ক্ষা কোনো পূরণ হবে না। এটা আমরা গর্বিত যে আমরা ওখান থেকে ডিগ্রি পেয়েছি এবং বাংলাদেশ আন্তর্জাতিকভাবে তার এইভাবে ডিগ্রিটা দেওয়া হয়েছে, সেই জন্য আমরা গর্বিত। কিন্তু আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল এটা তার আমরা পূরণ করতে কখনো হবে না। ল্যান্ড করছে আমার বাইক আছে রিসিভ করার জন্য, ওরা সবাই উপস্থিত আছে। ইনশাআল্লাহ ৫ আর আসর আমরা জানাজার অনুষ্ঠিত হবে স্কুল প্রাঙ্গণে আমাদের এই তোর বাস কাটার কথা না, আমরা গোয়া কিন্তু তুই বাস কাটবি কই? বাবু আমার কথা